নবীজি যদি বেয়াদবি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। বাঘ যখন বাবা এই কথা বলো, আমার নবী বলছে বাঘ তুমি তো আমাকে দেখে নিয়েছো, এবার দাও আমার দুধ মায়ের ছাগলটা দিয়ে দাও। বাবা যে মুসলমান বাঘ বলছে নবী গো আপনাকে যেতে দিতে ইচ্ছা করে নাও, আপনাকে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে। জোরে বলে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে। ও গো নবীজি আপনার কেমন আছে সারা দিন মান দেখি গো নবী, আপনাকে যদি সারা দিন মান দেখি গো নবী আমাদেরকে খিদা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরও, আমার নবী বলছে বাঘ অনেকদিন ধরে আমাকে দেখেছো, দাও আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা যে ছাগলটা দেবে, বাঘেরা বলছে নবী গো আপনাকে একটা জিনিস আমরা করব। বলে কি জিনিস করবেন? বলে কি জিনিস করা হবে বলো না বলো না। বাঘ বলছে নবী গো আপনার পা মোবারক আমরা একটা করে চুমা দেব। যারা বলেন সুবহানাল্লাহ। একটা করে চুমা দেব। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পায় বাবাজি আপনার চুমা দেয় চলে যায়, চুমা দেয় চলে যায়। বাবাজি মুসলমান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগলটা নিয়ে টুক 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 করে বাবা পাহাড় থেকে নিচে নেমেছে। নামার পরে বাবা মা হালিমা চিন্তিত, আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, যদি বাঘে খেয়ে নেয়। বাঘে খাবে নাকি? বাঘে তো খাবে না। বাবা দি আমার নবী মুস্তাফাকে বাঘেও মোহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ছাগল টেনে আসার পরে বলতেছে মা এ দেখে নাও তোমার ছাগল। মা হালিমা বলে বেটা আমার বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরাও আবার বাবাজি দুই তিনবারে আমার নবীকে নিয়ে এসেছে। বাবা হালিমার বেটা বেটি নিয়ে আসার পরে আমার নবীকে আর একটা জায়গাতে বসে রেখেছে। বাবা তিনজনা সাদা কাপড় পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে বাবা গেলেন। যাবার পরে বাবাও আমার নবী মুস্তাফার জামাটা খুলে দিল। বাবা কে যেন আপনার ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে একটা গোশতের টুকরা বাবা বের করে দিল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো মাও আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল, আজকে আমরা আদুত ভাইকে জীবিত পাবো না। বলে কেন রে মা? বলে তিনজনা সাদা কাপড় পরে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল আর বুকে যেন ছুরি ঢুকাইয়া দিল। হালিমা কান্না করতে করতে বাবা পাহাড়ের বাবা নিচে এসেছে। আসার পর দেখতেছে আমার নবীজি বসে আছে। সুবহানাল্লাহ। আবার নবীজি বসে আছে। এ বাবাজি মুসলমান ভাইরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে বলে বেটা তোমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বলে হাগমা আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বেটা তারপরে কি করেছে? বলে আমাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে বুকে একটা ছুরি ঢুকালো, আমার ভিতর থেকে একটা গোশত টুকরা বের করলো। তা বলে হ্যাঁ। বলো গো বেটা তোমার জামাটা খোলো আমি দেখতে চাই কতখানি কেটেছে। জামা খুলতে আল্লাহর কি কুদরত রে বাবা, চুল পরিমাণের কাটার দাগ না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল মাসলাক আলা হযরত। চুল পরের বাবাও চুল পরিমাণে কাটার দাগ নয়। এখনকার মায়েরাও এখনকার ছেলেরা বাবাকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, বাবাকে টিউমারের অপারেশন করে, কেউ পাথরের বাবা অপারেশন করে। এক বছর পর যদি ওই জায়গাটা দেখেন দাগ থাকবে না মিটবে? থাকবে। কিন্তু নবী মুস্তাফা সাহেব আলাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বুকে দেওয়া একটা ছুরি ঢুকালেন, কি যেন একটা বের করলো। এই কি যেন একটা গোশত টুকরা বের করলো, এটা কি জানেন? জি জানেন না? জানতে চান? কে কে জানতে চান হাত তোলেন। আমরা জানতে চাই, চাই না বাবা? তাহলে বাবা যে মুসলমান জানতে যখন চাই তাহলে 10টা ভাই 1000 টাকার হবে না খোদার ঘরের জন্য? বাবা যে আমি দেখলাম মসজিদটা বাবা মানুষ হচ্ছে, কিন্তু বাবা যে এই মসজিদটাকে নির্মাণ করে একটু বড় করলে খুব ভালো হয় নাকি? 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না নবীর মহব্বতে খোদার ঘর মসজিদ তৈরি করার জন্য? আছেন কেউ? কি নাম? ফরিদ। এই সুজন একটু কলম খাতাগুলো নিয়ে আসতে হবে।
ইমাম সাহেব আপনি লিখতে শুরু করুন, নাম তো আপনি যেহেতু জানেন। আর শোনাতে চাই আমার নবী মুস্তাফার যে গোশত টুকরাটা বের করলো ওটা কি ছিল, জানতে চান না? জান না? আমরা অনেক মুসলমান বাবা আমরা কিছু জানি না, কিন্তু আমরা শিখতে পারি। এখন বাবা যে অনেক জায়গায় দেখা যায় যদি পাশে বাবা 50 গান হয় তো 50 গানে বেশি লোক হয়, কিন্তু জালসাতে হবে না। কিন্তু বাবা যে আজকে যেখানে লোক হয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখে বাবা যে আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফেরেশতারাও খুশি হবে। জোরে বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কেউ মসজিদ বানানোর জন্য 500 টাকা যদি দান করে কাল কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহর ফেরেশতারা বলবে এই মসজিদ ধ্বংস হচ্ছে না কেন? বলে যে আমাকে 500 টাকা দিয়ে তৈরি করেছে, যে আমাকে একটা ইটের টাকা দিয়ে তৈরি করেছে, যতক্ষণ তাকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলেন কে 500? ফরিদউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এতে ফরিদউদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আর কে? সুজনকে বকুল শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বকুল শেখ দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ এই বকুল শেখের বাড়িতে আল্লাহ গো হাজার হাজার টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই 1000 টাকা আছেন? কি গো? গফুর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গফুর শেখ দিয়েছে 1000 টাকার দাতা। আচ্ছা এখানে আমার মা বোনেরা নাই? এদিকে আছে নাকি? আমার মা বোনদের জন্য স্পেশাল 5টা মশলা। 1 নাম্বার ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? 2 নাম্বার কপালে টিকলি দেওয়া যাবে কিনা? 3 নাম্বার মাথাতে খোপা বাঁধা যাবে কিনা? 4 নাম্বার নাইটি পরা যাবে কিনা? 5 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কিনা? কত? 500 হাজার হাজার। কি নাম ওনার নাম? আড়াই মোড়ল। নামটা কি নাম? গোলাম মুর্শিদ মন্ডল। গোলাম মুর্শিদ মন্ডল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গোলাম মুর্শিদ আবিকে আল্লাহ আপনি জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এ ভাই আর একজন হবে না? আর 2-10টা হবে না? আপনি 2000 কি নাম? শেখ মাহবুব। সুবহানাল্লাহ। নামও যে কঠিন, সুবহান নামে শেখ মাহবুব। বাবাজি ইনি কত দিয়ে জানেন? 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত শেখ মাহবুব দিয়েছে 2000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ শেখ মাহবুবের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনি দুই, এই কি নাম? সুবহানাল্লাহ। সোনা নাম দিয়েছে বাবাজি 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত সোনা শেখ দিয়েছে 2000 টাকার দাতা। এই 10000 একটা। সোনা শেখ কি নাম তোমার? আপনার কি নাম? আকবর মিস্ত্রি। হ্যাঁ আকবর মিস্ত্রি। সিদ্দিকা শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। ওইটা আব্দুর রহমান। আব্দুর রহমান দিয়েছে 10000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত আব্দুর রহমান দিয়েছে 10000 টাকার দাতা। কি গো জিন্দাবাদ বলবেন না? জোরে বল জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা যে এই মসজিদ ঘরকে যারা বানালো বাবা যে মুসলমান তার একটা জান্নাতে ঘর বানালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেমন পারবেন। বাবা যে কি নাম? মাখন শেখ, রশিদ শেখ। সুবহানাল্লাহ। কি নাম? এদিকে আয়েশা আয়েশা বিবি মরহুম। এই আইনা নাম, দাদা নাম কি? রবিউল ইসলাম। শেখ রবিউল ইসলাম। তার মায়ের নামে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত শেখ রবিউল ইসলাম মায়ের জন্য 5000 টাকার দাতা। আজাদ মন্ডল দিয়েছে 2000 টাকা। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ মন্ডল দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত দিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না বাবা? মসজিদ ঘর তৈরি হবে রে বাবা।
জি আপনাদের মাসির ঘর সৌন্দর্য হবে, কত মজা লাগবে। সাদেক আলী মোল্লা দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। সাদেক মোল্লা দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। একটু চড়াচড় দেন ভাই, আপনাদেরকে আরো জীবন শোনাবো, মজার মজার ঘটনা শোনাবো। বাবাজি একজনে 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কত? মুস্তাফা মুক্ত মন্ডল, এই মুক্ত মুক্ত শেখ দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। মুক্ত শেখ দিয়েছে 2000 টাকা দাত, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, জোরে বল আল্লাহ। এ মা খালা আপনাদের আছে লক্ষ্মী ভান্ডারের টাকা নাই গো? জি এরা চুপচাপ বসে আছে, এদিকেও মা বোনেরা আছে, এদিকেও আছে। মা বোনদেরকে বলে মা লক্ষ্মী ভান্ডার টাকা নিয়েছেন 500 টাকা করে, আর খোদার ঘরেতে দান করেন। বাবা কে দিয়েছে এটা? ও আচ্ছা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর হবে না কেউ দিবেন না? 10,000 টাকা একটা এসেছে গো। 10,000 হাজার যেমন হবে দেখা যায় হান্নান শেখ 10,000 1000 10,000 না 1000, সুবহানাল্লাহ। বাবাজি হান্নান শেখ দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। হান্নান শেখ দিয়েছে 1000 টাকা, আমি 10,000 ভুলে গেছিলাম গো। এই ভাই এই ইমাম সাহেব 10,000 বের করেছে, আমি 10,000 বের করতে যাচ্ছিলাম, তো 10,000 দিতে পারবেন না কি গো? আলেমদের মুখ থেকে মারা মানে মনসুর মোল্লা 2000 টাকা। মনসুর মোল্লা দিয়েছে 2000 টাকা দাতা, নারে তাকবীর। ভলেন্টিয়ারের ছেলেগুলো মা বোনেদের কাছে যাও, আপনাদের কাছে যান, কবে যারা ভলান্টিয়ার আছে, ভলেন্টিয়ার যারা রয়েছে তারা মা বোনেদের কাছে যাও, কি বলছে জিজ্ঞাসা করে আসো। বেরাইছিলাম একটু পরে বাবা শেষ করব, আর শেষ করার পরে বিরিয়ানি খাবো নাকি বলছে? যে কি খুশির খবর বাবা, যে মুসলমান এই 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? শেখ মোহাম্মদ আলী দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। শেখ মোহাম্মদ আলী দিয়েছে 2000 টাকা। শেখ বকুল দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ শেখ বকুল দিয়েছে 2000 টাকা, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজ করে বরকত দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাই মন্ডল দিয়েছে 5000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। বাবা মন্ডল দিয়েছে, বাবাই মন্ডল দিয়েছে 5000 টাকা, আল্লাহ তিনার বাড়িতে আরো বরকত দিন, জোরে বলেন। শেখ পাণ্ডব দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। শেখ পাণ্ডব দিয়েছে 2000 টাকা খোদার ঘরে, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান 4000 কি নাম? লতিফ শেখ, শেখ লতিফ। আচ্ছা দাঁড়ান, শেখ লতিফ আপনি 4000 দিয়েছেন বাবাজি, আর 1000 টাকা দিয়ে 5 নামে দেওয়া হবে না? জি দেখেন শেখ লতিফ দিয়েছে 5000, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত। শেখ লতিফ দিয়েছে 5000 টাকার দাতা, জোরে বলেন বাবাজি। আর কেউ হবে না 5000 টাকা দাতা? কে? বিনোদ 15,000 15। আরে সবাই এদিকে আসেন, এদিকে আসেন। 15,000 টাকা দেখবো, এদিকে আসেন, আসেন। বেনেট মন্ডল দিয়েছে 15,000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত। এই দেখেন কি নাম? সাবির আহমেদ মন্ডল। আচ্ছা কি কাজ করে? গাড়ি চালায়। 15,000 দিলেন, আর 5,000 দিয়ে 20,000 করতে পারবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন তো কি নামটা ভাই? সাবির আহমদ। সাবির আহমদ মন্ডল। দেখেন সাবির আহমদ মন্ডল দিয়েছে 20,000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত। সাবির মন্ডল দিয়েছে 20,000 টাকার দাতা, জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, এই ভাই একটু ক্যামেরা থেকে আসেন, আপনার মুখখান আমার ইউটিউবের মধ্যে ছাড়া হবে ইনশাআল্লাহ। দেন 20,000 টাকা দিয়েছে, সবাই দোয়া করবে মাশাআল্লাহ। যান আর একটা 20,000 টাকা হবে না কি গো? আমার এই ভাইয়ের মতো আরেকটা 20,000 টাকা হবে না? বাবাজি মুসলমান ভলেন্টিয়ার ছেলেগুলো একটু দেখো। এই বাবাজি আটটা 20,000 টাকা আমার ওই ভাইয়ের মতো নাবের আশিক, নাবের প্রেমিক বালাকে আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে আরো দিবে, জোরে বলেন নাকি বলছেন?
গোলাম মুস্তাফা মন্ডল আপনি উপরে আছেন আসুন আসুন শেখ গোলাম মুস্তাফা মন্ডল শেখ গোলাম মুস্তাফা মন্ডল দিয়েছে 5,001 টাকা নার তাকবীর নারে রিসালাত শেখ গোলাম মুস্তাফা মন্ডল দিয়েছে 5,001 টাকা জোরে বলুন আল্লাহ মাবিন একটু বাবা একটু চড় দেন একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান মোহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবী জীবন থেকে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয় জোরে বলেন না আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি বাবা মন থেকে সুবহানাল্লাহ পড়ে নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তা যদি হার্টের অসুখ থাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার হার্টের অসুখও ভালো হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলুন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ 12 রবিউল আউয়ালেতে এলেন নবী দুনিয়াতে মা আমিনারে কোলে দেখো নূর জানো এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা কে আছো 10,000 বলো না 10,000 হবে না একজন মুসাফির ব্যক্তি দোয়া করব খোদার ঘরে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ আরো দেবে জোরে বলেন সুবহানাল্লাহ নাকি বলছেন আর একটা 10,000 টাকা দেখতে চাই নবীর আশিক নবীর প্রেমিক আমার ভাইটা দিয়েছে 20,000 টাকাও একটা ভাইয়ের কাছে আবার চাইছি 10,000 টাকা মরে গেলে বাবা জমি জায়গা ফেলে দিয়ে কবরে শুইয়ে দেবে এই দানটা করবেন বাবা মসজিদে যতদিন নামাজ চলবে বাবা আপনার কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে জোরে বলবেন না 10,000 টাকা আছে আমার মা বোনেরা আমার মা বোনেরা আছে আশেপাশে কমিটি ভাড়া গেছে একটা মাকে বলবো মা তোমার কানের দুল যদি তাকে শোনা তো যেখানে দান করে দিয়ে দেবা জি বাবা যে ওই রায়গঞ্জে গেছিলাম একটা মহিলা একটা নাতের সুর শুনে বাবা যে 5 আনা সোনা দান করেছিল সুবহানাল্লাহ 5 আনা ওই 5 আনা সোনাটাকে প্রায় 25,000 টাকা ডাক করলাম জি এখানকার মা বোনদেরকে দেখতে চাই যারা নবীর আশিক নবীর প্রেমিক আছে ইনশাআল্লাহ দেখতে চাই মা বোনদেরকে কোন মা তার কানে দুল দিতে পারে কিনা কোন মা সোনা দান করতে পারে কিনা ঠিক কিনা বাবা যে মুসলমান শহীদ মুক্তা দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনে তে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে জোরে করেন আল্লাহুম্মা আমিন বাবা যে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লানা মোহাম্মদ। এ বাবা যে চলো একটু জীবনের দিকে আঁকে যায় বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো আমার মা কালা শুনে যান রাতের বেলায় ঘুমাও। বাবাজি ওই গোস্তের টুকরাটার নাম কি ছিল জানা জানি? ওই গোস্তের টুকরাটার নাম ছিল বাবা সিনা চাক। কি চাক? সিনা চাক। বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি তিনার কবার সিনা চাক হয়েছিল জানা আছে? কবার হয়েছিল বাবাজি মুসলমান ভাই? এখনো সঠিক হয়নি বাবাও, আমি সঠিক টাটকা আপনাদেরকে জানাতে যাই। আবার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল বাবা 4 বার। কতবার? 4 বার। 4 বার হয়েছিল। যদি বলে যে মৌলভী সাহেব কখন কখন হয়েছিল জানতে চান, কে কে জানতে চান হাত তোলেন। তাহলে 5টা ভাই 500 টাকা দিবেন না? কি গো 5টা ভাই 500 টাকা। কোন বেধর্মী যদি বলে যে তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, বলো নবী কবার সিনা চাক করেছিল? জানা থাকলে পরে পারবেন না, জানা থাকলে পারবেন না। 500 টাকার লেগে জানতেও পারবেন না। 5টা ভাই 500 টাকা হবে না? আপনি দিবেন কি নাম? আচ্ছা দিয়ে যাবেন। আর কেউ আছেন? কি নাম? এদিকে আসো। কোথা বাড়ি? শেখ শাহরুল দিয়েছে 500। হাজার কি নাম? হ্যাঁ দুপু বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হয়ে গেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বিয়ে শাদী হয়েছে। ডুপু না কি নাম বলো? ডুপু নুপু একজনে বলো না গো। রূপু রূপু দিয়েছে 1000 টাকা। নার দেখবি নারের রিসালাত। রূপু শেখ দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলেন বাবাজি। সাধু 500, এই নামটা লেখেন সাধু 500 টাকা। জামরুল খান 500। আর কেউ নাই 500 500? বাবাজি যত লেট হবো তত আমরা পিছিয়ে থাকবো, তাই না? একটু চড়াচড় দিবেন তত আমরা আগে যাবো। জামরুল খা 500। আর এটা হবে না? আর দুটো ভাই 500 টাকা করে। বাবাজি যাই হোক, তো নাবিজির সিনা চাক হয়েছিল বাবাজি কবার? 4 বার। কবার মনে রাখতে হবে? 4 বার। বাবাজি নাবিজির ছোট কালে একবার, মনে রাখেন নাবিজির ছোট কালে একবার, নাবিজির যখন যৌবন কাল বাবা এসেছিল তখন বাবা একবার। তাহলে কবার হলো? 2 বার। যখন বাবা নাবির প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। তাহলে কবার হলো? আমার নাবি যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন বাবা একবার। কবার হলো? 4 বার। বাবাজি মুসলমান ছোট কালে একবার, যৌবন কালে একবার, কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন একবার, খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার। তো কবার? 4 বার। এবার বলছে 8 বার। শেখ কালাম দিয়েছে 1500। হ্যাঁ শেখ কালাম। আপনি 1500 আর 500 দিতে পারবেন না? বাকিটা পরে দিবেন 500। ওইটাই বলছি। এখন দেবেন? সুবহানাল্লাহ। এই দিকের মানুষ গায়ে আবার ইমান তাজা বালা গো। এ দেখেন কি নামটা ভাই? শেখ কালাম 2000। নার দেখবি নার রিসালাত মাসলাক আল হযরত। শেখ কালাম দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বিনা নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাইলে বাবা কবার সিনা চাক হয়েছিল? 4 বার। 4 বার। আর ডিস্টার্ব করছে না, একটু জীবনটাই বলো না। শেষ করব? শেষ করব? কে কে শুনতে রাজি আছেন হাত তোলেন। এখানে বলছে শেষ করে দাও। শেষ করব?
বাবাজি মুসলমান ভাই একবার দূর পড়বে জীবন শুরু করবে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সৈয়দনা শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা আমার নবী মুস্তাফাকে বলতেছে বলো গো আমার বেটো তোমার কোন জায়গাটা ছুরি ঢুকিয়েছিল, বাবাজি আমার নবী বলতেছে ও গো মা এই বুকের কাছে ছুরি ঢুকাইয়াছিল আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাবাজি যখন জামাটা সয়া দেখে আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের দাগ না। এ বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি আর নবীকে আমার কাছে রাখবো না। তখন আমার নবীজির বয়স হয়ে গেল বাবাজি 6 বছর। কত? 6 বছর। বাবা নবীজির জীবনী শুনতে গেলে বাবা 7 রাত্রি দরকার আছে। রাত্রি আপনাদের এই বর্ধমান এলাকাতে 7 রাতের জীবন হয় না। আমাদের মুর্শিদাবাদে মালদাহায় কালিয়াচকে 7 দিন 8 দিন করে শুধু নাবের জীবনী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দান সামানে কিরাবাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবে জাল্লা গো আমি আর আমার নবীকে এই জায়গাতে আর রাখবো না। বাবা যে টক 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 করে আপনার নিয়ে চলে যায় বাবা মক্কাতে। মক্কাতে নিয়ে যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমি নাও তোমার সন্তানকে আমি মানুষ করার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু গো আমি নাও তোমার সন্তান তো আমাকে মানুষ করে নাও, আমি তো সন্তানকে তোমার মানুষ করে নাও, তোমার সন্তান আমাকে মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আমিনাও ওগো আমিনাও তোমার সন্তানকে আমি মানুষ করি নাই, আমাকে মানুষ করেছে তোমার বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছে? আমার নবীজি মা হালিমাকে মানুষ করেছে। মা আমিনা বলতেছে বলো গো হালিমা কি করে তোমাকে মানুষ করেছে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ওগো আমিনা মানুষ করেছে এই কারণে আমি যখন নবীকে নিয়ে গেলাম আমার বাড়িতে এতটাই বরকত আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না। আমার নবীকে যেদিন আমি বাড়িতে নিয়ে গেলাম 3 বেলা খাওয়ার পরেও খাবার ফুরাই না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও অনেক বাড়িতে দেখা যায় বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি মনটা খোটো খোটো করে না। মেহমান এসেছে 1000 খেয়ে শেষ হবে, মেহমান এসেছে 2000 পুড়িয়ে যাবে না বাবাজি না। মেহমান যদি আসে আপনার কপাল ভালো, যে বাড়িতে মেহমান যায় বাবাজি ওই মেহমান বরকত নিয়ে যায়। আমার নবীজি বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান আসে বাবা একটা মেহমানের খাবারের পরিবর্তে ৭৭টা মেহমানের খাবারের আল্লাহ বরকত বানিয়ে দেয়। মেহমানকে দেখো বাবা কেউ আপনার হিজবেন না, মেহমানের বাবা সম্মান করতে হবে, মেহমানকে বাবা ভালোবাসতে হবে। যে আমার নবী মুস্তাফা মেহমানদেরকে মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি মা হালিমা বলছে বোনো ও আমিনা তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। বাবাজি এইখান থেকে মা হালিমার জীবনে শেষ। বাবাজি আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে বসে আরাম করতেছে আর বাবা দৃশ্য দেখতেছে বাবা পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চারা উঠেছে আর ওই বাচ্চা ছেলেরা তিনার আপ্পারা পকেট থেকে খেজুর বের করে তার সন্তানদেরকে খাওয়াচ্ছে। আমার নবী মুস্তাফা বাবা দৃশ্যগুলো দেখতেছে। আমার নবী দিয়ে পা দুপা করে গিয়ে বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমার আম্মা জান আমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো মাও ও গো মা জননী আমার আব্বা জান আছে কোথায়?
বাবাজি মা আমিনা চোখের পানি ফেলায়া কান্না করতে লাগলো, বলো গো আমার বেটাও হঠাৎ করে তোমার মা তোমার আব্বার জন্য কেন কান্দন করতেছো? ও গো মা আমি কাবার কাছে বসেছিলাম, ও গো মা জননী পাহাড় উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠলো, ওঠার পরে জানো তার সন্তান তার বাপেরাও নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে। ও গো মা জননী মা আমার আব্বার কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো তুমি যখন আমার গর্ভে ছিলে বেটাও তোমার আব্বা মুলকের নামে ব্যবসা করতে গিয়া আর মক্কাতে ফিরে আসে না। আমার নবীজি বলছে মা গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় জিয়ারত হয়? হয়। কবর জিয়ারত? কবরে আজান হয়? কবরে আজান হয় না। বাবাজি মুসলমান আজান দেওয়া 10 জায়গাতে যাই যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। জি ক জায়গাতে? 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ। শুনতে রাজি আছেন? কোন কোন জায়গাতে? এই যে বাবা করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাসের সময়তে বাবাজি আপনার ওই রাত্রে 12টার সময় এলান করলো যে ভাই প্রত্যেকটা এলাকাতে আজান দিতে হবে। বললে কি বলে না? ভয়ের সময় তখন আজান দিয়ে দিলে, আর যখন বলছে যে আজান দেওয়া যায় না, আজান দেওয়া যায়, তো করোনা ভাইরাসের সময় আজান দিলে কেন? কি গো আজান দিলে কেন? 10 জায়গাতে যাই যাচ্ছে। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সুন্নি মুসলমান যখন বাহাস করবে, বাহাস করতে রাজি আছে। যখন ডাকবে কমিটি ভাই তখন এসে হাজির হব, প্রমাণ নিয়ে কিতাবপত্র নিয়েছে। কবরে আজান দেওয়া জায়েজ এবং কবরে জিয়ারত করাও জায়েজ। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, বাবাজি এখন চিনা বড় দায়। কার ভিতরে কি ঢোকা আছে চিনাই বড় মুশকিল। ইমান আকিদা তার তাজা আছে না ঠিক আছে তা আল্লাহ মালিক জানে। বাবাজি মুসলমান তাই অনুরোধ করে আপনাদেরকে বলতে চাই, মানুষ দেখে মানুষের সঙ্গে সৎ করবেন, মানুষ দেখে মানুষের সঙ্গে ব্যবহার করবেন। বাবাজি মুসলমান কয় জায়গাতে আজান দেওয়া যায় যাচ্ছে, শুনতে রাজি আছেন না নাই? জি আমার 20টা ভাই 100 টাকা করে নিয়েছেন তো হবে না? 100 টাকা করে 100 20টা ভাই 13 জন আমার মা বোনেরা 500,000 করে লিখেছে, কে 2000, কে 900, কে 2000, কে 500, এরকম ভাবে অনেক মা আমার দান করেছে। আল্লাহ আপনি রহমান, আপনি দয়াল, আপনি দেখতেছেন। আল্লাহ আপনি সকল মা বোনদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ যে যার আশাতে নিয়াতে দান করেছে আল্লাহ আল্লাহকে ওই মহিলাদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। সাধন মন্ডল দিয়েছে 200 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে ক জায়গাতে আজান দেওয়া যায় শুনতে যাচ্ছেন না নাই? দেখেন ঘরে সন্তান আসলে যদি হয়, সন্তান আজান দেন, ডান কানে আজান দিবেন, বাম কানে তাকবীর দিবেন। এটা হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন। তাহলে এক জায়গাতে আজান হলো। দ্বিতীয় নাম্বার, ঘরে আপনার অসুখ বিসুখ হচ্ছে, ঘরে অসুখ বিসুখ আসছে, অসুখ বিসুখ দূর হচ্ছে, আপনি আজান দেন। তাহলে কটা হলো? দুটো। বলছে আস্তে আস্তে বলছে বাবা, দুটো হলো তাই না? যখন বাবাজি ওই চাচার কথাটা বলে হয়তো মানে শোনার জন্য তাড়াহুড়া করছে, ঝড় বৃষ্টি যখন আসবে তখন আপনি আজান দেন। তাহলে ক জায়গা হলো? 3 জায়গায়। মসজিদে একটা, ক জায়গায়? 4 জায়গায়। কবরে একটা,
5 জায়গায়। বাবাজি মুসলমান, আপনি রাস্তাতে মুসাফির ব্যক্তি চলছেন, চলতে চলতে আপনি আপাত বিপদে পড়ে গেলেন, ওই জায়গাতে আজান দেন। তাহলে কোথায়? 6 জায়গাতে। যখন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার রাত্রের বেলাতে কোনো দুঃস্বপ্ন দেখলেন, খারাপ স্বপ্ন দেখলেন, সে সময়তে আপনি কি করবেন? আজান দেন। আজান দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই খারাপ স্বপ্ন দেখলাম, আল্লাহ যেন আমার যেন না হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তার কপালে যেটা লেখা ছিল আল্লাহ পাক তার মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গা হলো বাবা? 7 জায়গা। আর জায়গা হলো বাবাজি মুসলমান, যেই জায়গাতে দেখবেন, যেই গ্রামে দেখবেন অসুখ বিসুখ ঢুকেছে, যে গ্রামে অসুখ বিসুখ, যেরকম একটা করোনা ভাইরাস ঢুকেছিল, আজান দিয়েছিল না, সে সময়তে আজান দেওয়া চলবে। তাহলে কয় জায়গায়? 8 জায়গায়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, গ্রামে দেখবেন যে খুব শয়তান ঢুকেছে, হয়তো কোনো সন্তান বা কোনো ছেলে নামাজ পড়ছে না, রোজা করছে না, যাকাত করছে না, কিছু করছে না, শুধু আপনার গুনাহের কাজে লিপ্ত হয়েছে। আপনি উদ্দেশ্য করে আজান দেন যেন আল্লাহ এই যুবক ছেলে যেন ঠিক হয়ে যায়। আজান দেন, আজান দেওয়ার সাথে সাথে নিয়াত করে আল্লাহ তারা যেন ঠিক হয়ে যায়। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করুন। তাহলে কয় জায়গায়? 9 জায়গায়। 10 নম্বর হলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আপনি বাড়ি থেকে সফরে বেরালেন, বাড়িতে আজান দিয়ে সফরে বেরিয়ে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার রাস্তাতে কোনো আপাত বিপদ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি আসুন, অনেক মানুষ বলে যে আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। না বাবাজি, 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। বেরাদ ইসলাম আসুন, বুখারী শরীফের মধ্যে প্রমাণ, তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, ইবনে মাজাহ থেকে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, একবার তো পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনা, এবার জীবনটা বাবা একটু শুনে জানো। আমার নবীজি বলছে, মা গো মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব গো মা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে বেটা গো, যদি এখন মদিনাতে যাও, তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে, তোমার দাদাজির কাছে অর্ডার নিতে হবে, অর্ডার নিতে হবে। বলে তাই নাকি? বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আসার পরে বলছে, আব্বা হুজুর, আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে, তারই জন্য আপনার কাছে 1 মাস ছুটি নিতে যাই। আমরা ওই ফাঁকের ফাঁক, মদিনা হলো আমার মার বাড়ি, আমি মদিনাতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রিটার্ন আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছে, বলো গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামে ব্যবসা করতে গেছিল, জানো ফিরে আসেনি। ও গো বৌমা আমিনা গো, আমিনা, তবে শোনো গো, যাও আমি তোমাদেরকে ছোট দিলাম, কিন্তু তোমরা একটু লক্ষ্য করবা। বাবারা মা বোনেরা গো, এদিকে আব্দুল মুত্তালিব চিন্তিত হলো। বাবা কেন জানেন? বলে আল্লাহ গো, হযরতে মা আমিনা যাবে সোনার মদিনাতে একা মেয়ে, যদি একটা পুরুষ দিতে পেতাম তো ভালো হতো। বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলছো, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরা বোনেরা গো, একটা উট বাবা উম্মে আইমান নিয়ে আসলো। হযরতে মা আমিনা উটের উপর বাবা চড়েছে, পেছনে আছে আমার নবী মুস্তাফা। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলে না, উট আগে চলে না, চলে না। বাবা উম্মে আইমান বলছো, গো বিবি আমিনা, ছোট মুখে বড় কথা বলা যায় না, তবুও না বললে পর হয় না। ও গো বৌমা আমিনা, তবে শুনে নাও, উটখানা আগে যাচ্ছে না একটার কারণে, যে নবী না হলে পর আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই বানাতেন না। ওই নবীকে আপনি পেছনে রেখেছেন, তার জন্য উটখানা আগে যায় না।
আমি না আমার নবীকে সম্মুখে রেখে দাও, যেমন বাবা সম্মুখে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত, বাবা যে মুসলমান উঠ করে চলতে লাগলো। বাবা চলতে 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 বাবা যে এক জায়গাতে 2 ফাংড়ি রাস্তা দেখা গেল। কত? 2 ফাংড়ি রাস্তা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, আল্লাহ গো, কোন রাস্তাতে আমার নানি আমার মার বাড়ি যাব? এই রাস্তা না এই রাস্তা। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা, কি বাবা দাঁড়িয়ে গেলে কেন? বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, গো উম্মে আইমান, আমার স্বামী 10 বছর আগে বিবাহ করে নিয়ে গেছিল, আর আমি মার বাড়ি যাইনি। 10 বছর পরে মার বাড়ি যাচ্তেছি। ও গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন 6 বছর ছিল। কত? 6 বছর। বাবারা মা বোনেরা গো, 6 বছর নবী আমার বলতেছে, বলে মা গো, আপনি কেন নানির বাড়ির দিকে যাচ্ছেন না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটাও, তোমার আব্বা আমাকে 10 বছর আগে বিয়ে করে নিয়ে গেছিল, আমি 10 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি, কোন রাস্তায় মদিনা যাবে আমি চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, বলে মা মা, তুমি কি রাস্তা চিনতে পারো না গো মাও? বলে না বেটা, আমি তো চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, মা হাজা তারিকাতুল মদিনা, মা গো মাও, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা, তোমাকে কোনদিন নানির বাড়ি নিয়ে আসিলাম, তুমি রাস্তা চিনলে কেমন করে? আমার নবীজি বলছে, মা গো, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মাও, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মাও। ও গো মা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন তিনি আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হলো না? আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল, মাসলাক আলা হযরত। জোরে বলেন। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, আমার নবী বলছে, মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তা চলতে লাগলেন, চলতে 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 বাবা একটা মাকামে আবহাওয়া জায়গা বলে নাম আছে, ওই জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো এই জায়গাতে একটু দাঁড়াতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা কিসের জন্য দাঁড়াবো? বলো মা গো মা, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বার কবর। ওগো মা জননী, ওটাই হলো আমার আব্বার কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো গো বেটা, তোমার আব্বাকে আমি কবর দেখেছি গো বেটা, এটা তোমার আব্বার কবর বলা হও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমার আজকে যদি স্বামী বেঁচে থাকতো, আমার বেটাকে কতই না আদর করতো, কতই না আমার বেটাকে খুশি হতো। এই বলে মা আমিনা কান্না করতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করার পর মার কাছে এসেছে। আমার মা আমিনা বলছে, বেটা চলো যাই, তোমার নানির বাড়ি হলো সোনার মদিনা। সোনার মদিনাতে 1 মাস থাকার পরে আবারও চলে যাব মক্কাতে। বহুত বাবার লম্বা ঘটনা। আমার নবীকে নিয়ে বাবাজি তিনার নানি বাড়িতে গেলেন, 1 মাস থাকলেন বাবা। কমাস 1 মাস। 1 মাস থাকলেন। থাকার পরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা, চলো আমাদেরকে চলে যেতে হবে মক্কাতে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়ায়া দিয়েছে বাবা। উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উটের সাথে সাথে আপনা হাঁটতেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, এত রোদ পড়তেছে পাকা মরুভূমিতে, এত রোদ পড়তেছে গো আল্লাহ, যদি একটা জায়গা পেতাম, ওই জায়গাতে আমরা কিছুক্ষণ আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতাম। মা আমিনা দূর থেকে একটা
ঘর দেখতে পেল। ওই ঘরে গিয়ে দরওয়াজায় খটখট করে আওয়াজ, এক ইহুদি বেরিয়ে এসলো। কে তুমি? বলে আমার নাম হচ্ছে আমিনা, বাড়ি কোথায়? বলো মদিনা। ও তুমি তো আমাদের পাড়ারই মেয়ে। বলো কি হয়েছে বলো। বলে ভাই আপনার এই বৈঠকখানে আমি বসতে চাই, একটু বসতে দিবা? যেমন বসার কথা বলেছি, আমার নবী মুস্তাফাকে উটের উপরে বাবা যে বসানো আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ওই ইহুদিটা দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবাজি মেঘের আবহাওয়া যেন ছায়া করে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, বলে আমি না, ওই বাচ্চা ছেলেটা কে? বলে ওটা আমার বেটা। বলে নাম কি? বলে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যেমন এই কথা বললেন, বলার পরে বাবা বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি না